বল হরে কৃষ্ণ। বলছেন ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে। একটি একটি করে সমস্ত গ্রাম অতিক্রম করলে, একটি একটি করে সমস্ত গ্রাম অতিক্রম করার পরে সর্বশেষ গ্রাম হলো গুহক চণ্ডালের গ্রাম। সেই গ্রাম অতিক্রম করলেই পরের দিন সকালে নদী পার হয়ে গেলেই বনেপুর প্রবেশ করবে। সেই রাত্রিতে কি করলেন, গুহক চণ্ডাল শ্রী রামচন্দ্র মাতা সীতাকে রতন আসনে বসিয়ে, ভ্রাতা লক্ষণকে আসনে বসিয়ে সারা রাত্রি ধরে রাম কথা শোনাচ্ছে, সারা রাত্রি ধরে রাম কথা শোনাচ্ছে। আর আপনাদের মতো ভক্তগণ সারা রাত্রি ধরে রামের মাহাত্ম্য শুনে যাচ্ছে। বাবা, শুনতে শুনতে নিশি পোহাই গেল। কোন সময় যে রামচন্দ্র মাতা সীতা ঘুমিয়ে পড়েছে তারা নিজেও জানে না, কিন্তু ভক্তগণ মনোযোগ সহকারে সে রাম কথা শুনেই যাচ্ছে। প্রভাত হয়ে গেল। এমন সময় ভক্তদের মাঝে থেকে বসে থাকা একজন ভক্ত, নাম কিবট, এসে ডেকে বলছে, গুহক চণ্ডাল, আপনার চরণে আমার মিনতি আছে। কি মিনতি? বলছেন আগামীকাল এই প্রভাতকালে আমার প্রভু রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে যখন এই নদীখানা পার করবে, আমি আপনার চরণে মিনতি করছি এই নদীর মাঝে আমার নৌকা বই যেন আর কোনো নৌকা না থাকে। আজকে বললেন এমন বাঞ্ছা করছো কেন, এমন বাঞ্ছা করছো কেন? বলছে না, এতটুকু বাঞ্ছা শুধু রাখো মাগো। সে কথাখানিকে রেখেছিলেন রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে যাচ্ছে। রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে সে নদীর মাঝে যাচ্ছে, যেতে যেতে দেখে নদীর পাড়ে একটিও নৌকা নেই, নদীর তীরে একটিও নৌকা নেই। ওই অদূর দূরে একখানা ভাঙ্গা জীর্ণ শীর্ণ নৌকা। সেই নৌকা খানিকে দর্শন করে আজকে রামচন্দ্র পিছন থেকে ডেকে বলছে, মাঝি ভাই, মাঝি ভাই, একবার তোমার তরিখানা তীরে ভিড়াও না মাঝি ভাই। যখনই মাঝি ভাই বলে ডেকেছে, কিবোর্ডের অন্তরখানা কেঁপে উঠে বলছেন, দয়াময়, আমি এতদিন ধরে এখন নদীর মাঝে মাঝি করছি, এতদিন ধরে নদীর মাঝে নৌকা চালাচ্ছি। কত মানুষ এলো, কত মানুষ গেল, সবাই আসে আর ডেকে বলে, এই মাঝি, তোমার তরিখানা তীরে ভিড়াও। কিন্তু কখনো কেউ কোনোদিন এমন করুণার সুরে আমাকে ডাকেনি। সত্যি তুমি ভগবান, সত্যি তুমি পরম দয়াল। আজকে যখনই মাঝি ভাই বলে ডেকেছেন, কিবট কি করেছে জানেন বাবা? যেদিক থেকে রামচন্দ্র আসছে, কিবট থার্ড বিপরীত দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। পিছনে থেকে রামচন্দ্র একবার ডাকলেন মাঝি ভাই, দুবার ডাকলেন মাঝি ভাই, এভাবে মাঝি ভাই ডাকতে ডাকতে যখন 5 বার ডাকলেন, তথাপিও সে কিবট সাড়া দিলেন না। আপনার গোড়ায় সমস্যা। যা রাধে, হরে বল। হরে কৃষ্ণ। বলছেন তথাপিও কিবট সাড়া দিলেন না। আজকে কিবট যখন সাড়া দিলেন না, লক্ষণে গিয়ে ডেকে বলছেন, এই যে কিবট, কিবট, তোমাকে যে রামচন্দ্র ডাকছেন এতক্ষণ ধরে, তোমার কি কর্ণগোচর হচ্ছে না? এতক্ষণ ধরে ডাকছে তবু তুমি সাড়া দিচ্ছ না। আজকে কিবট ডেকে বলছেন, প্রভু আমি শুনেছি অপরাধ মার্জনীয়, প্রভু আমি শুনেছি, তথাপি উত্তর দিইনি কেন জানো? আমি সেই রামচন্দ্র, আমি সেই প্রভুকে একটি শিক্ষা দেবার জন্য আমি সাড়া দেইনি। লক্ষণে ডেকে বলছে, ছোট্ট একটি নদীর মাঝি হয়ে, ছোট্ট একটি নৌকার মাঝি হয়ে তুমি কিনা দেবে জগৎ স্বামীকে শিক্ষা? কি শিক্ষা দেবে?
কি শিক্ষা দেবে তুমি? আচ্ছা কিবোর্ডে ডেকে বলছেন, প্রভু একবার ভেবে দেখো, আমি যেমন এই ছোট্ট নদীর একটা ছোট্ট মাঝি, তোমার ওই রামচন্দ্র প্রভু সেও তো ভব পারের মাঝি। একবার ভেবে দেখো, এহ জাগতিকে জগতের নদীর পারে এসে মাঝিকে যখন বারে বারে ডাকা হয়, মাঝি মাঝি তোমার তরিখানা ভেড়াও, সেই মাঝি যখন সাড়া দেয় না, তীরে থাকা ব্যক্তির হৃদয়ে কতখানি কষ্ট হয়, কতখানি দুঃখ হয়, তা বোঝানোর জন্যই আমি সাড়া দিচ্ছিলাম। একবার ভেবে দেখো, এহ জগতের মানুষের যখন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গিয়ে সেই ভবনদী পারে গিয়ে দাঁড়ায়, সেই ভবনদীর পারে দাঁড়িয়ে সে ভক্তগণ আকুল প্রাণী ডাকে, হে গোবিন্দ, ওগো ভবনদীর পার ঘাটার মাঝি, একবার তোমার ওই তরিখানা আমারে তীরে ভিড়া, তীরে ভিড়া, একবার তোমার তরিখানা আমার তীরে ভেড়াও। তখন যখন ভগবান তার তীর তরি নিয়ে আসে না, ভক্তদের হৃদয়ে কতখানি ব্যথা লাগে, ভক্ত হৃদয়ে কত ব্যথা পায়। আজকে রামচন্দ্র পিছন থেকে এসে ডেকে বলছেন, কি বট তোমার শিক্ষাটা বড় ভালো লাগলো, কি বট একবার কৃপা করে আমাকে নদীখানা পার করে দাও, একবার কৃপা করে এই নদীখানা পার করে দাও। আজ কিবর আবার ডেকে বলছে, প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যত সমস্যা যত শত্রুতা তোমার ওই চরণ ধুলির সাথে, যত শত্রুতা তোমার ওই চরণ ধুলির সাথে। লক্ষণ আবার মৃদু হেসে ডেকে বলছেন, কি বা তোমার চরণ ধুলির সাথে শত্রুতা? ও কি বা তুমি কি জানো না, এহ জগতের মাঝে কত যোগী মুনি ঋষি উন্মাদ হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে একটু আমার প্রভুর চরণ ধুলি পাওয়ার লাগে, আর তুমি বলছো এই চরণ ধুলির সাথে শত্রুতা। আজকে কিবোর্ডে ডেকে বলছেন, প্রভু গত নিশীথে সারা রাত্রি ধরে আমি তোমার রাম কথা শুনেছি, আমি তোমার মাহাত্ম্য তোমার গুণগান শুনতে শুনতে এক জায়গায় শুনলাম তোমার ওই চরণ ধুলিতে নাকি কোন পাষাণী মানবী হয়ে গেছে। তোমার ওই চরণ ধুলিতে সেই অহল্যা নামক পাষাণী মানবী হয়ে গেছে। দয়াময়, আমার একটি মাত্র জীর্ণ শীর্ণ ভাঙা নৌকা, তোমার ওই চরণ ধুলি পেয়ে আমার নৌকাখানা যদি মানবী হয়ে যায়, তবে যে আমি নিঃস্ব হয়ে যাব, তবে যে আমি নিঃস্ব হয়ে যাব। দয়াময় লক্ষণে ডেকে বললেন, তাহলে কি পার করবে না? বলছে, হ্যাঁ পার করব। বলে, শত্রুতার চরণ ধুলির সাথে যদি চরণ ধুলি না থাকে কি করবে? বলে, আমি সেই চরণ ধুলি ধুইয়ে দেব। আজকে ভক্ত চাতুরালি করে আজকে কেমন ভাবে সেই প্রভুর চরণ পাচ্ছে। রামচন্দ্রকে একটি রতন আসনে বসে কিবোর্ড আমার চরণের দ্বার প্রান্তে গিয়ে চরণ খানিকে দর্শন করছে, আর ডেকে বলছে মনে মনে, দয়াময় এহ জগতের মাঝে কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর,
কত কত শত শত যুগ তপস্যা করে তোমার চরণ পায় না, আজ আমার মতো অধমা, আজ আমার মতো পামর, আমার মতো পাপীর ভাগ্যে তোমার ওই চরণ দর্শন হচ্ছে দয়াময়। এবার জগতে আমার মতো সুখী বুঝি কেউ নেই। লক্ষণ পাশে এসে ডেকে বলছেন তাড়াতাড়ি চরণ ধোয়া, কই জল নিয়ে এসো। কি বউটা করো জোর করে ডেকে বলছেন না প্রভু, আমার প্রভুর চরণ যদি ধোয়াতেই হয়, এহ জগতের কোন নদীর জল নয়, কোন সাগরের জল নয়, জগতের নদীর জল সাগরের জল হলো ধার করা জল। আমার প্রভুর চরণ যদি ধোয়াতে হয়, আমি কি করব জানো? আমি আমার নিজের জলের চরণ ধোয়াবো। কোন জল? দুটি নয়নের জলে। প্রভুর চরণ ধোয়া চরণ ধোয়াইব নিতাই গনে হরি হরি মন জলে চরণ ধোয়াইব দুটি নয়ন জলে চরণ ধোয়াইব দুটি নয়ন জলে চরণ ধোয়াইব। কেন জানো? এহ জগতের সাগরের জলে শুকাতে পারে, কিন্তু নদীর জলে শুকাতে পারে। এহ জগতের মাঝে সাগরের জলে শুকায়, নদীর জলে শুকায়, কিন্তু ভগবান প্রদত্ত যে দুটি নদী দান করেছে ভগবান, আজ বৈষ্ণব পদকর্তা আস্বাদনে দিলে এই নদীরূপী দুটি নয়নের জল, এই নয়নের জল কভু শুকায় না রে। নয়নের জল কভু শুকায় না রে। দুটি নয়নের জল শুকায় না রে। দুটি নয়নের জল শুকায় না রে। আজকে বৈষ্ণব পদকর্তা লীলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছেন কি বা জগতের মাঝে কত না ভক্ত পারে দুটি নয়নের জলে প্রভুর চরণ ধোয়াতে। এহ জগতে ভগবানকে ভালো সবাই বাসে, এহ জগতে ভগবানকে সবাই ভালোবাসে, কিন্তু কজনা পারে দুটি নয়নের জলে প্রভুর চরণ খানিকে ধুইয়ে দিতে। আজকে বৈষ্ণব পদকর্তা ডেকে বলছেন তোমার ভাগ্যে হলো, তোমার ভাগ্যে হলো প্রভুর সেই চরণ ধোয়াইতে, কিন্তু কি বা
যেন আমার ভাগ্যে হলো না রে। যেন যেন আমার ভাগ্যে হলো না রে। যেন আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। নয়ন জলে নয়ন জলে প্রভুর চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। যেন আমার ভাগ্যে হলো না রে। ওই নয়ন জলে নয়ন জলে চরণ ধোইব যেন ভাগ্যে আমার হলো না রে। দুটি নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। দুটি নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। দুটি নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। দুটি নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। নয়ন জলে চরণ তাই গো হরে হরে বল। নয়ন জলে চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে। নয়ন জলে চরণ ধোয়া রাধে আমার ভাগ্যে হলো না রে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। যা রাধে মায়েরা বলুন তো, আচ্ছা একের পিছনে শূন্য দিলে কত হয়? কি মা কত হয়? 10। আচ্ছা তার পিছনে শূন্য দিলে কত হয়? আচ্ছা কত হয়? হ্যাঁ। আচ্ছা তার পিছনে শূন্য দিলেই, হ্যাঁ? বাহ। তার পিছনে শূন্য দিলে, আচ্ছা 1000 হলো, 1000-এর পিছনে যদি আরেকটা শূন্য দেওয়া যায় কত হয়? অত ছাড়া 10,000। তার পিছনে হ্যালো আরেকটা শূন্য হ্যালো হ্যালো মায়েরা ভাববে তুমি কীর্তন করতে এসেছো নাকি অঙ্ক শেখাতে এসেছো। ছয় রাধে বলছি কেন জানি, এই যে একের পিছনে শূন্য দিলেন 10 হলো, তার পিছনে শূন্য দিলেন 100 হলো, তার পিছনে শূন্য দিলেন 1000 হলো। আচ্ছা যত শূন্য দিচ্ছেন তত সংখ্যার মান বাড়ছে না কমছে? বাহ, যত শূন্য দিচ্ছি সংখ্যার মান বাড়ছে। আচ্ছা একের পিছনে 5টা শূন্য দিলেন, সামনে থেকে একটাকে তুলে নিন, এবার কত হয়? হ্যালো 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 এবার কত হয়? বিনয় প্রভু কালীগঞ্জ, বিনয় প্রভু কালীগঞ্জ, আপনি যেখানে থাকুন না কেন অফিস কক্ষে আসার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। বিনয় প্রভু কালীগঞ্জ, আপনি যেখানে থাকুন না কেন অফিস কক্ষে আপনাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
যারা রাধে হরে কৃষ্ণ জানি তাই। দেখুন এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আমার কমিটির বাবা দাদারা, হরি বল। দেখুন এত বড় অনুষ্ঠান আয়োজন করতে গেলে কিন্তু যেমন শ্রমের প্রয়োজন, তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এমন সুন্দর আয়োজন করেছেন। যেমন পরিশ্রমের প্রয়োজনে তেমন কিন্তু অর্থের প্রয়োজন বাবা। যারা রাধে শ্যাম হরি বল। আমার কমিটির বাবা দাদারা আপনারা সবার কাছে যাবে, আপনারা যে যা পারে হরি বল আমার গোবিন্দের জন্য এবং ভক্ত সেবার জন্য আপনারা সবাই দান করবেন। যারা রাধে দেখুন ভগবানের জন্য দান করলে সেই দান কখনো বৃথা যায় না। আমাদের কত টাকা বাবা, কত টাকা আমাদের অপচয় হয়ে যায়। দেখুন প্রসঙ্গ যেহেতু আসলে একটু ছোট্ট করে কথা বলি। জগতের মাঝে দেখুন মা, দেখুন সিদ্ধান্তটা আমাদের। এই যে আমরা এত অর্থ ইনকাম করি, দেখুন এই অর্থ দিয়ে পরমার্থ কেনা যায়, আবার অর্থ দিয়ে অনর্থও কেনা যায়। কথাটা বোঝা গেল? বলছেন অর্থ দিয়ে অনর্থ হয়, আবার অর্থ দিয়ে পরমার্থও কেনা যায়। কিভাবে? আপনি ইনকাম করছেন বাবা 1000 টাকা, আচ্ছা এই 1000 টাকা দিয়ে যদি আপনি দিন অন্তে শেষে এক বোতল মদ কিনে নিয়ে আসেন বা নেশা জাতীয় দ্রব্য কিনে নিয়ে আসেন, সেটা কি আপনার শরীরের জন্য ভালো হলো? যারা আধে দেখুন আপনি অর্থ দিয়ে 1000 টাকা দিয়ে আপনি এক বোতল মদ কিনে নিয়ে আসছেন, ক্ষণস্থায়ী সুখ পেলেন, কিন্তু শরীরের 12টা বাজাচ্ছে। কিন্তু সেই টাকা দিয়ে 1000 টাকাও না, যদি 100 টাকা দিয়ে একখানা গীতা কিনে নিয়ে আসেন, কি মা যদি গীতা কিনে নিয়ে এসে সে গীতাখানা 2টো শ্লোক হলেও পড়েন, প্রতিদিন একটা করে শ্লোক হলেও পড়েন, মা সেটা কি ভালো হবে না খারাপ হবে? দেখুন বলছেন অর্থ দিয়ে অনর্থও কেনা যায়, অর্থ দিয়ে পরমার্থও কেনা যায়। সিদ্ধান্তটা আমার যে আমি কিনবো কোনটা। যা রাধে গোবিন্দ সেবার লাগে, ভক্ত সেবার লাগে প্রদান করবেন, এই সেবা কখনো, এই অর্থ কখনো বৃথা যাবে না। যা রাধে। আচ্ছা কোথায় যেন ছিলাম? এটা গোমনাথি নীলফামারীর মধ্যে মন্দিরের উপরে। আরে আমি আলোচনায় কোথায় ছিলাম? হ্যাঁ, যে একের পিছনে যদি 5টা শূন্য বসাই, সামনে থেকে একটাকে তুলে দিলে এবার মান কত হলো, সংখ্যা কত হলো? যারা রাধে বলে 5টা কেন, যদি খাতা ভর্তি শূন্য দিই বাবা সব শূন্যের মান শূন্যই হয়। যারা রাধে তাহলে একটা যতক্ষণ আছে শূন্যের মূল্য আছে, যখনই একটাকে তুলে দিলাম সমস্ত শূন্যের মান শূন্যই হয়ে গেল। আজকে জগতের মাঝে বলছেন জগতের মাঝে তুমি যাই কর্ম করো না কেন, জগতের মাঝে যেই কর্ম করো না কেন, তোমার হৃদয়ের মাঝে ভক্তি রূপ যদি এক না করো, এক বপন না করো, তাহলে কোনো কাজই গোবিন্দ চরণ অব্দি পৌঁছাবে না। বলে আগে ভক্তিরূপী এক হৃদয়ের মাঝে স্থাপন করে পরবর্তীতে কর্ম করলে তার সংখ্যা, তার মান বাড়ে। যা রাধে আজকে আমার গৌরহরি নবদ্বীপে মাঝে কি করছেন জানি, সমস্ত ভক্তগণকে নিয়ে আজ সুরধ্বনির তীরে আজ গৌরা কিশোর সহচার গণ মেলি গোরা আমার আনন্দে বিভোর। রাধে আজকে আমার গৌরহরির সহচর গণকে নিয়ে আনন্দে বিভোর। আরে কি করছে জানেন, একটু নতুন খেলা খেলছে, নাম হলো বিনোদ খেলা। আজকে মহাজন আস্বাদনে দিলেন খেলাটা কেমন, যে খেলো বিনোদ খেলা। আমার গোরা বন মাল খেলো এ বিনোদ খেলা। আমার ঘোড়া বলো মালি গামাপা গামা গরেসা গামাপা গামা রেসা রেসা গামাপা গামাপা নি গামাপা গামাপা গামা গরেসা। রসরাত গোরা
লয়ে ভক্ত মণ্ডলে পুলিনে বিহার করে লয়ে ভক্ত মণ্ডলে দিবা পুলিনে বিহার করে লয়ে ভক্ত মণ্ডলে ওই যে দেখো আজ খেলেছে আমার গোড়ারা আজ খেলিছে গোরারা ওই খেলেছে গোড়ারা আজ খেলিছে গোরারা মধুর হলে নামের খেলা আজ খেলেছে গোড়ারা ওই মধুর হরি নামে খেলা আজ খেলিছে গোরারা ওই মধুর হরি নামে খেলা আজ খেলিছে গোরারা ওই মধুর হরির নামে খেলা এ যে হরি বলার বহুতরা বিদায় করে হরি হরির বহুতরা মধুর হরি নামের খেলা 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 আজ আজ খেলিছে খেলিছে গোরারা পুলিনে বিহার করে লয়ে ভক্ত মণ্ডলী আজ পুলিনে বিহার করে লইয়া ভক্ত মণ্ডলী আজকে আমার গৌর হরি খেলছে রাধে এহ জগতের মাঝে যেমন আমরা খেলি মা রাধে বলছে মায়েরা কখনো খেলেছো কি বাবা হ্যাঁও বলে না নাও বলে না রাধে বলছে আমার কথা কি বোঝা যায় না তো হ্যাঁও বলে না নাও বলে না বলে কিছু একটা তো বলো রাধে খেলেছো সবাই খেলেছে নিশ্চয়ই খেলেছে রাধে দেখুন এহ জগতের মাঝে খেলতে গেলে কি হয় কি করতে হয় প্রথমে কোন জিনিসটার দরকার দেখো অরিবা বলে খেলতে গেলে দুটো পক্ষের দরকার হয় একা একা কখনো খেলা যায় বাবা হ্যাঁ খেলতে গেলে দুটো পক্ষের প্রয়োজন হয় কেন না খেলা শেষ হলে শেষ হয় কিভাবে কোনো পক্ষ হেরে যায় কোনো পক্ষ জিতে যায় কি বাবা তাই তো দেখো যারা জিতে যায় তাদের হৃদয়টা আনন্দ থাকে কিন্তু যারা হেরে যায় তাদের বেগুন পোড়া দিলে যেমন দেখা যায় হ্যাঁ যারা হেরে যায় তাদের বদনখানা মলিন হয়ে যায় আজ বলছে এহ জগতের মাঝে খেলা দুরকম হ্যাঁ দুটি পক্ষ থাকে কেউ হারে কেউ জিতে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলছে তবে কি আমাদের মতো খেলছে বলেন না আমার মহাপ্রভু আজকে খেলছেন যে খেলার নাম তার নাম হলো বিনোদ খেলা বি শব্দের অর্থ বিশেষ নদ শব্দের খেলা বিশেষ খেলা খেলা হয় বিশেষ ভাবে যে খেলা খেলা হয় তাকে বিনোদ খেলা বলে আবার বিনোদ শব্দের আরেক অর্থ হলো নতুন 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 খেলার যে উদ্ভব সেই খেলার আরেকটি নাম হলো কি বলছেন হরির নামের খেলা এহ জগতের মাঝে পক্ষাপক্ষী থাকে জন্য কেউ হারে কেউ জিতে কিন্তু আমার মহাপ্রভু যে খেলা খেলছে এই খেলাই কোনো থাকে না পক্ষাপক্ষী আর পক্ষাপক্ষী থাকে না জন্য কি হয় জানো এ খেলায় কেউ হারে না সবাই জিতে খেলা খেলায় কেউ হারে না সবাই যেতে যারা হরি নামে
হরিনামের খেলাতে মাতে তারা কখনো হারে না। প্রমাণ সেই স্বরগোস্বামী বলছেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী তার নামে প্রত্যেকটা হৃদয়ে, ভক্তের হৃদয়ে স্বর্ণাক্ষরে দিয়ে লেখা আছে। কেন বলে, তারা সময় থাকতে হরির নামকে আশ্রয় করেছিল। তারা সময় থাকতে হরির নামকে আশ্রয় করেছিল জন্য তাদের কর্মের দ্বারা জগতের মাঝে এমন দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে যে প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মাঝে স্বর্ণাক্ষর দিয়ে লেখা আছে। বাবা, জগতের খেলা খেলতে গিয়ে দুটি পক্ষ থাকে, কেউ হারে কেউ জেতে। শুধু তাই নয়, বলে খেলতে গেলে বয়সের ভেদাভেদ লাগে। আমি যদি খেলতে চাই, আমি কোনো 60 বছরের বৃদ্ধার সাথে খেলবো না, খেলবো কার সাথে? আমার মতো সমবয়সী যারা। শুধু তাই না, জগতের মাঝে খেলতে গেলে নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়, কিন্তু আমার মহাপ্রভু যে খেলা খেলছেন, এই খেলায় লাগে না কোনো দেশ কাল পাত্র ভেদাভেদ, লাগে না কোনো বয়সের ভেদাভেদ। যে কেউ যে কোনো স্থানে যে কোনো ভাবে এই হরিনামের খেলা খেলতে পারে। মনে করো কোনো পিতা তার পুত্রের সাথে হরিনামের খেলা খেলছে। ধরো কোনো পিতা তার পুত্রের সাথে হরিনামের খেলা খেলছে, বলছে খেলার রস গাঢ় থেকে গাঢ়তম হতে হতে খেলার রস যখন সর্বশিখরে উঠে যায়, কি হয় জানো? তারা ভাবের ঘরে ঢুকে গিয়ে এই হরিনামের খেলায় মেতে গিয়ে খেলার রস সর্বোচ্চ শিখরে উঠে যখন যায়, কি হয় জানো? কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত হরে হরে কত পিতা ধরে তার পুত্রের চরণ। ভেবে দেখেছি? বলে পিতা হয়ে পুত্রের চরণ ধরে, এমন কি কখনো দেখা যায়? বলে যায়। যারা হরি নামের খেলায় মেতে যায়, যারা হরির নামের খেলায় মাতে, তাদের আর আত্মস্মৃতি বলতে কিছু থাকে না। তাদের আর আমিত্ব বোধটা থাকে না। আমি কে, আমি কোথায় আছি, এই বোধটা থাকে না। যাদের সম্মুখে দেখে তাদের চরণ ধরে কাঁদে, আরে ডেকে বলে, ওগো আমার গোবিন্দ কোথায় পাবো? পিতা হয়ে পুত্রের চরণ ধরে। কত কত পিতা ধরে পুত্রের চরণ। শুধু তাই নয়, আচ্ছা ভগবান বললেন, আমা হতে আমার নাম বল, নাম হতে ভক্ত বলো, ভক্ত হতে ভক্তের রাঙা চরণের ধুলি আরো বলো। দেখুন প্রত্যেকটা কীর্তনে আসে আর বলে, বৈষ্ণবের চরণ ধরো, ভক্তের চরণ ধরো। কেন বলে বাবা? আজকে ভগবানের নিজের থেকেও ভক্ত চরণকে বড় করলেন, তার চরণ ধুলিকে বড় করলেন। ভক্তের চরণ ধুলিকে বড় করলেন।
শুধু তাই নয়, আজকে মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে কি জানি, তাই না দা, এই হরিবাসর শুনতে এসে, লীলা কীর্তন শুনতে এসে, হরি নাম শুনতে এসে কোনো ভক্ত যদি অহংকার করে বসে থাকে আমি বড় জ্ঞানী, আমি কেন ওই ক্ষুদ্র মানুষের পাশে গিয়ে বসবো? আজকে মহাপ্রভু বললেন, নিতাই দাদা, তার ভাগ্যে কোনোদিনও বৈষ্ণবের কৃপা হবে না। কেউ যদি মনে করে আমি অনেক সুন্দর, আমি কেন কুৎসিত মানুষটির পাশে গিয়ে বসবো? মহাপ্রভু ডেকে বললেন, নিতাই দাদা, তার ভাগ্যেও বৈষ্ণবের কৃপা হবে না। কেউ জ্ঞানের বড়াই করে, অর্থের বড়াই করে, রূপের বড়াই করে, বলে যে জন্য অহংকারে করে অহংকারের আসনে থেকে নিচে নামে না, তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হবে না। হবে কার ভাগ্যে? বাবা, আমি হতে পারি জ্ঞানী, কিন্তু হৃদয়টাকে যদি কাঙাল করতে পারি, আমি হতে পারি অনেক পড়ালেখা জানা, অনেক শাস্ত্রজ্ঞ, কিন্তু আমার হৃদয়টাকে যদি কাঙাল করতে পারে, হৃদয়টাকে কাঙাল করে যে সমস্ত ভক্ত সজ্জন, যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবেরা বসে থাকে, সবার চরণ ধুলি যদি একটু অঙ্গে মাখতে পারি। আজ ভগবান বলছেন, চরণে হাত দিতে কখনো বিচার করো না। কেন জানো? চরণে হাত দিতে কখনো বিচার করো না। কেন জানো? কারণ হাত দিতে দিতে কখনো যদি তোমার কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণে একবার হাতটা পড়ে যায়, বলছেন সে বৈষ্ণবের চরণ ধরিতে তোমার এই মানব জন্ম ধন্য হবে। তোমার মানব জনম ধন্য হবে। বৈষ্ণবের রাঙা চরণ ধুলি এই শিরে ধরে দুর্লভ মনুষ্য জন ধন্য হবে। চরণ ধুলি অঙ্গে মেখে এই মানব জন্ম ধন্য হবে। এই চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে। এই চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে। এই চরণ ধুলি অঙ্গে মেখে তোমার মানব জন্ম ধন্য হবে। চরণ ধুলি অঙ্গে মেখে মানব জনম ধন্য হবে। এই চরণ ধুলি অঙ্গে মেখে মানব জন্ম ধন্য হবে। চরণ ধুলি অঙ্গে মেখে রাধে তোমার মানব জন ধন্য হবে। জয় রাধে। আজকে আমার মহাপ্রভু হরিনামের খেলা খেলছে। দেখো, এই খেলা একা একা খেলা যায়, আবার সবাইকে নিয়ে খেলা যায়। আপনি ঘরের মাঝে হরিনামের মালাখানা নিয়ে ঘরের এক কোণে একা একা খেলছেন, একা একা জপ করছেন, একা একা খেলছেন। আবার এই খেলা সবাইকে নিয়েও খেলা যায়। কিংবা আজকে আমরা সবাই মিলে হরিনামের খেলা খেলতে আসিনি, একা এসেছি, সবাই মিলে খেলতে এসেছি। যেহেতু সবাই এসেছি, একটু সবাই মিলে একসাথে হরিনাম গাই। আজকে আমার মহাপ্রভু খেলছে, তার সাথে এই মতাবস্থা শ্রীধাম নবদ্বীপ আমার সেই শচীর নন্দন গোরা, আজ সেই শচী গর্ভ সিন্ধু ইন্দু, যিনি কিনা লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর, ভাবনিধি আমার গৌর হরি। আজকে ও জগতের মাঝে এসে এই কলি ঘর তিমিরার মাঝে
এহ জগতে অন্ধকার যেমন আলো দূরীভূত করে দিতে পারে একটা আকাশের চাঁদ, যারা রাধে এহ জগতের অন্ধকার দূরীভূত করতে পারে গগনের একটা চাঁদ। আর আজকে আমাদের এই কলিযুগের ঘোর তিমিরের ঘোর অন্ধকার দূর করে দিল কে? সেই নবদ্বীপে মাঝে উদয়, সেই নবদ্বীপে মাঝে উদয় হয়েছেন আমার নবদ্বীপ ও চাঁদ। আজকে আমার গৌরহরি যা রাধে, আজকে আমার সেই গৌরহরি নবদ্বীপে মাঝে উদয় হয়ে এহ জগতের মাঝে সমস্ত দুরাচারী পাপাচারী আত্মভোলা কলির জীবকে উদ্ধারের লাগে। যা রাধে হরি বল, আবার শুরু করেছ? বেশ, আমি কেন, আমার বাবা আসলেও থামাতে পারবে না। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এহ জগতের মাঝে নবদ্বীপে মাঝে আমার গৌরহরি আজকে অবতীর্ণ হলেন। আজকে চৈতন্য চরিতামৃতে বললেন, অনর্পিতঙ্গ চরিং চিরাতে করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরাটা সুন্দর দুতিমে কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। আজ বলছেন গৌরহরি উদয় হয়েছেন শুধু একা একা নয়, এমনি এমনি নয়, যিনি সাথে করে নিয়ে এলেন তা কখনো কোনোদিনও অর্পণ করা হয়নি এমন প্রেম সম্পদ। শুধু তাই না, আজকে বললেন হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। বলছি ও বাবারা, আচ্ছা আমরা সব সময় গানে বা কীর্তনে শুনি যে আমাদের হৃদয়টা হলো মন্দির, কি বাবা শুনি না যে আমাদের হৃদয়টা হলো মন্দির, কিন্তু এই শ্লোকের মাঝে কেন বলা হলো হৃদয় কন্দরে? যা রাধে, কন্দর মানে জানেন? আচ্ছা কেউ কখনো গভীর অরণ্যে গিয়েছে? অনেক গভীর বন, দেখবেন অনেক বড় বড় বনের মাঝে অনেক বড় বড় গুহা থাকে। এমন এমন গুহা থাকে যেখানে কখনো আলো প্রবেশ করে, এমন গুহাকে বলা হলো কন্দর, সাদৃশ্য করা হলো। তাহলে আমরা সবাই জানি আমাদের হৃদয়টা মন্দির, কিন্তু এই মন্দির বাদে কেন কন্দর বলা হলো? আজকে মহাজন আস্বাদন দিলেন বাবা যে আমাদের হৃদয়খানা মন্দির ছিল, আমাদের হৃদয়খানা মন্দির ছিল, কিন্তু কালের প্রবাহে যত দিন যাচ্ছে, এই দিন যেতে যেতে এই মন্দির পরিচর্যাহীন হয়ে কখন জানি কন্দরে পরিণত হয়ে গেছে। এই মন্দিরখানা আর মন্দির নেই, এই মন্দিরখানা কখনো জানি কন্দরে পরিণত হয়ে গেছে। আজকে বলছেন সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। হে গৌরহরি, হে আমার গৌরাঙ্গ চাঁদ, আমার যে মন্দিরখানা, আমার যে হৃদয় মন্দিরখানা আমি কন্দর করে ফেলেছি, তোমার ওই জ্ঞানের আলো দিয়ে, তোমার ওই হরিনাম রূপী তেজ রশ্মি দিয়ে, হে নবদ্বীপ চাঁদ, হে আমার গৌরহরি, তোমার ওই হরিনাম রূপী, তোমার ওই জ্ঞানের প্রভাব দিয়ে, তোমার ওই জ্ঞানের আলো দিয়ে আমার এই হৃদয় কন্দরখানা পুনরায় মন্দির করে দাও। আমার এই হৃদয় কন্দরখানা পুনরায় মন্দির করে দাও। যা রাধে, আমাদের সমস্যা হলো তাই। যা রাধে, মাগো কালের কবলে আমাদের হৃদয় মন্দিরখানা কখনো কন্দর হয়ে যাচ্ছে আমরা নিজেও জানি না। বলছি সবার বাড়িতে ভগবান আছে বাবা, ঠাকুর ঘর আছে তো না? মায়েদের আছে? বলছি ও মায়েরা, বাড়িতে মন্দির আছে, ঠাকুর ঘর আছে? আছে, বাহ বেশ। এদিকে যা শুরু হয়েছে, রাধে আসলে কীর্তনিয়ার বয়স কম তো এই জন্য কীর্তন শুনতে ইচ্ছে করছে না। রাধে হরি বা বলছে এই যে ঠাম্মা এদিকে আমার দিকে তাকা, ডাক কিন্তু ঠাম্মাকে ডাকেন। ও পিসি, মাসি
এইদিকে এইদিকে আমার দিকে। রাধে, বলছি বাড়িতে ঠাকুর ঘর আছে? হ্যাঁ বেশ। তো ঠাকুর ঘরে নিত্য সেবা অবশ্যই দেন, দেন না? বাহ। আচ্ছা দেখবেন বাড়ির মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? বর্তমান পরিস্থিতি তাই। এখন মানুষ মানে বর্তমানে মানুষ বাড়ি ঘর করার আগে আগে টয়লেটটা ভালো মানে ওয়াশরুমটাকে টাইলস করে করে, তাই না? আচ্ছা তারপরে কোনটা সুন্দর জায়গা? হ্যাঁ, ঠাকুর ঘরখানা। কি মা, তাই না? বলে আমরা প্রত্যেকে জানি ভগবান থাকে, তাই কি করি বাড়ির সুন্দর করে ঠাকুর ঘরখানা টাইলস দিয়ে শ্বেত পাথরে দিয়ে মোজাইক করে সুন্দর করে বানায়। আচ্ছা মা একবার ভেবে দেখো তো, তুমি বিশ্বাস করো সেখানে ভগবান আছে, তাই বলে সুন্দর করে ঠাকুর ঘরটাকে তৈরি করলে, আর যেই মন্দিরে অনবরত গোবিন্দ বিরাজমান, যেই মন্দিরে অনবরত গোবিন্দ বিরাজমান, বলুন তো এই মন্দিরখানাকে আমরা কজনা সুন্দর করে সাজাতে পেরেছি? কি মা পেরেছি? এই মন্দিরখানাকে কজনা সুন্দর করে সাজাতে পেরেছি? বলে বহু জন্মার্জিত ময়লা রাশি আবর্জনা দ্বারা আমাদের এই মন্দিরখানা কন্দরে পরিণত করেছি। এর থেকে পরিত্রাণের উপায় নেই? আছে। দেখো একটি বাড়িতে যদি 10 বছরে না থাকা যায় বাবা, 10 বছরে না থাকা গেলে সেই বাড়িটির মধ্যে ময়লা আবর্জনা পরিণত হয়ে গিয়ে সেই বাড়িটা বাসস্থানের উপযোগী হয় না। কিন্তু একদিনে গিয়ে যদি কোনো পরিষ্কারক বাড়িটিকে পরিষ্কার করে একটি আলো জ্বালিয়ে দেয় বা লাইট জ্বালিয়ে দেয়, আচ্ছা বলুন তো সে বাড়িটিতে থাকা যাবে? হ্যাঁ, আরে বাহ, সে বাড়িটিতে বসবাসের উপযোগী হয়ে যায়। আজকে বললেন তোমার এই হৃদয়খানা কন্দরে পরিণত হয়েছে, ময়লা আবর্জনায় পরিণত হয়েছে, তো কি হয়েছে? চলে যাও একজন সৎ গুরুরূপী পরিষ্কারকের কাছে। সেই সৎ গুরুরূপী পরিষ্কারকের কাছে গিয়ে এই যে দীক্ষা নিয়ে সে গুরু যদি একবার কৃপা করে তোমার জ্ঞান চক্ষুটা প্রজ্বলিত করে দেয়, নিতাই গৌর হরি বলে বলে হৃদয়ে মাঝে অনবরত গোবিন্দ হরি বল। আজকে আমার গৌর হরি নবদ্বীপ যা বলছেন পূরবের ভাবে ভাবিত হয়েছে। যা রাধে দেখুন আজকে গৌর হরি সহচর গণকে নিয়ে হরি নামে খেলা খেলছে। আজকে আমরাও খেলতে এসেছি এই হরি নাম, এই মধুর নাম। বলছে যে জোনা নেবে, আমরা অনেকে মনে করি ভগবান বুঝি আসে না, ভগবান বুঝি নামে না, কিন্তু মহাজন আস্বাদনে দিলেন ওরে হরি নামের টানে, হরি নামে, হরি নামের টানেই হরি যে জগতের মাঝে নেমে আসে, নেমে আসে। বলছেন হরি নামের টানে হরি নামে। তবে এই হরি নামটার নামের মতো হতে হবে। মাগো আমরা টিভি দেখছি, মোবাইল টিপছি আর হরে কৃষ্ণ করছি, এভাবে বললে হরে কৃষ্ণ যা রাধে ভগবান নামবে তো? হ্যাঁ, যা রাধে বলে হরি নাম করছি আর পাশে বসে থাকা মানুষের সাথে গল্প করছি, তাহলে কি হরি নামবে তো? নামবে না। আজকে বলছে শাস্ত্রে বললে হেন কৃষ্ণ নাম জীবে লয় বহুবার, তবু যদি না হয় প্রেমোদয়, না বহে অশ্রুধার, তবে তুমি জানিবে হৃদয়ে আছে অপরাধ প্রচুর, আর এই অপরাধ হৃদয়ে কখনো কৃষ্ণ বীজ না হয় অঙ্কুর। যারা রাধে বলছেন এই হরি নামে করতে করতে যদি নয়নের অশ্রু না বহে, যদি তোমার হৃদয় খানা বিগলিত না হয়, তাহলে বুঝবে এই হৃদয়ে মধ্যে প্রচুর অপরাধ রয়েছে, আর এই অপরাধ হৃদয়ে কখনো কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয় না। মাগো যারা হরি নামকে ভালোবাসে, আজকে বললে এই হরি নাম কৃষ্ণ নাম বড় মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমরা মনে করি শুধু ভগবান চতুর না, বলে ভগবানের ভজনা যিনি করেন তারাও কিন্তু চতুর। ভগবানের ভজনা যিনি করেন সেও চতুর,
উদাহরণ কোথায় দেখবেন জানেন? সেই ত্রেতা যুগ। বলছেন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন। কি সমস্যা? হরি বল, হরে কৃষ্ণ। বলছেন ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে। একটি একটি করে সমস্ত গ্রাম অতিক্রম করলে, একটি একটি করে সমস্ত গ্রাম অতিক্রম করার পরে সর্বশেষ গ্রাম হলো গুহক চণ্ডালের গ্রাম। সেই গ্রাম অতিক্রম করলেই পরের দিন সকালে নদী পার হয়ে গেলেই বনে প্রবেশ করবে। সেই রাত্রিতে কি করলেন? গুহক চণ্ডাল শ্রী রামচন্দ্র মাতা সীতাকে রতন আসনে বসিয়ে, ভ্রাতা লক্ষণকে আসনে বসিয়ে সারা রাত্রি ধরে রাম কথা শোনাচ্ছে। সারা রাত্রি ধরে রাম কথা শোনাচ্ছেন। আর আপনাদের মতো ভক্তগণ সারা রাত্রি ধরে রামের মাহাত্ম্য শুনে যাচ্ছে। বাবা, শুনতে শুনতে নিশি পোহাই গেল। কোন সময় যে রামচন্দ্র মাতা সীতা ঘুমিয়ে পড়েছে তারা নিজেও জানে না। কিন্তু ভক্তগণ মনোযোগ সহকারে সে রাম কথা শুনেই যাচ্ছে। প্রভাত হয়ে গেল। এমন সময় ভক্তদের মাঝে থেকে বসে থাকা একজন ভক্ত, নাম কিবট, এসে ডেকে বলছে, গুহক চণ্ডাল, আপনার চরণে আমার মিনতি আছে। কি মিনতি? বলছেন আগামীকাল এই প্রভাতকালে আমার প্রভু রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে যখন এই নদীখানা পার করবে, আমি আপনার চরণে মিনতি করছি এই নদীর মাঝে আমার নৌকা বই যেন আর কোনো নৌকা না থাকে। আজকে বললেন এমন বাঞ্ছা করছো কেন? এমন বাঞ্ছা করছো কেন? বলছে না, এতটুকু বাঞ্ছা শুধু রাখো মাগো। সে কথাখানিকে রেখেছিলেন রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে যাচ্ছে। রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে সে নদীর মাঝে যাচ্ছে, যেতে যেতে দেখে নদীর পাড়ে একটিও নৌকা নেই। নদীর তীরে একটিও নৌকা নেই। ওই অদূর দূরে একখানা ভাঙ্গা জীর্ণ শীর্ণ নৌকা। সেই নৌকা খানিকে দর্শন করে আজকে রামচন্দ্র পিছন থেকে ডেকে বলছে, মাঝি ভাই, মাঝি ভাই, একবার তোমার তরিখানা তীরে ভিড়াও না মাঝি ভাই। যখনই মাঝি ভাই বলে ডেকেছে, কিবোর্ডের অন্তরখানা কেঁপে উঠে বলছেন, দয়াময়, আমি এতদিন ধরে এখন নদীর মাঝে মাঝি করছি, এতদিন ধরে নদীর মাঝে নৌকা চালাচ্ছি। কত মানুষ এলো, কত মানুষ গেল, সবাই আসে আর ডেকে বলে, এই মাঝি, তোমার তরিখানা তীরে ভিড়াও। কিন্তু কখনো কেউ কোনোদিন এমন করুণার সুরে আমাকে ডাকেনি। সত্যি তুমি ভগবান, সত্যি তুমি পরম দয়াল। আজকে যখনই মাঝি ভাই বলে ডেকেছেন, কিবট কি করেছে জানেন বাবা? যেদিক থেকে রামচন্দ্র আসছে, কিবট থার্ড বিপরীত দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। পিছনে থেকে রামচন্দ্র একবার ডাকলেন মাঝি ভাই, দুবার ডাকলেন মাঝি ভাই। এভাবে মাঝি ভাই ডাকতে ডাকতে যখন 5 বার ডাকলেন, তথাপিও সে কিবট সাড়া দিলেন না। আপনার গোড়ায় সমস্যা। যা রাধে, হরি বল। হরে কৃষ্ণ। বলছেন তথাপিও কিবট সাড়া দিলেন না। আজকে কিবট যখন সাড়া দিলেন না, লক্ষণে গিয়ে ডেকে বলছেন, এই যে কিবট, কিবট, তোমাকে যে রামচন্দ্র ডাকছেন এতক্ষণ ধরে, তোমার কি কর্ণগোচর হচ্ছে না? এতক্ষণ ধরে ডাকছে তবু তুমি সাড়া দিচ্ছ না। আজকে কিবট ডেকে বলছেন, প্রভু আমি শুনেছি অপরাধ মার্জনীয়, প্রভু আমি শুনেছি, তথাপি উত্তর দিইনি কেন জানো?
আমি সেই রামচন্দ্র, আমি সেই প্রভুকে একটি শিক্ষা দেবার জন্য আমি সাড়া দেইনি। লক্ষণে ডেকে বলছে, ছোট্ট একটি নদীর মাঝি হয়ে, ছোট্ট একটি নৌকার মাঝি হয়ে তুমি কিনা দেবে জগৎ স্বামীকে শিক্ষা? কি শিক্ষা দেবে? কি শিক্ষা দেবে তুমি? আচ্ছা কি বটে ডেকে বলছেন, প্রভু একবার ভেবে দেখো, আমি যেমন এই ছোট নদীর একটা ছোট্ট মাঝি, তোমার ওই রামচন্দ্র প্রভু সেও তো ভব পারের মাঝি। একবার ভেবে দেখো, এহ জাগতিকে জগতের নদীর পারে এসে মাঝিকে যখন বারে বারে ডাকা হয়, মাঝি মাঝি তোমার তরিখানা ভেড়াও, সেই মাঝি যখন সাড়া দেয় না, তীরে থাকা ব্যক্তির হৃদয়ে কতখানি কষ্ট হয়, কতখানি দুঃখ হয়, তা বোঝানোর জন্যই আমি সাড়া দিচ্ছিলাম। একবার ভেবে দেখো, এহ জগতের মানুষের যখন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গিয়ে সেই ভবনদী পারে গিয়ে দাঁড়ায়, সেই ভবনদীর পারে দাঁড়িয়ে সে ভক্তগণ আকুল প্রাণে ডাকে, হে গোবিন্দ, ও গো ভবনদীর পার ঘাটার মাঝি, একবার তোমার ওই তরিখানা আমারে তীরে ভিড়া, তীরে ভিড়া, একবার তোমার তরিখানা আমার তীরে ভেড়াও। তখন যখন ভগবান তার তীর তরি নিয়ে আসে না, ভক্তদের হৃদয়ে কতখানি ব্যথা লাগে, ভক্ত হৃদয়ে কত ব্যথা পায়। আজকে রামচন্দ্র পিছন থেকে এসে ডেকে বলছে, নাকি বট তোমার শিক্ষাটা বড় ভালো লাগলো, কি বট একবারে কৃপা করে আমাকে নদীখানা পার করে দাও, একবার কৃপা করে এই নদীখানা পার করে দাও। আজ কি বড় আবার ডেকে বলছে, প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যত সমস্যা যত শত্রুতা তোমার ওই চরণ ধুলির সাথে, যত শত্রুতা তোমার ওই চরণ ধুলির সাথে। লক্ষণ আবার মৃদু হেসে ডেকে বলছে, নাকি বট তোমার চরণ ধুলির সাথে শত্রুতা? ও কি বা তুমি কি জানো না